বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে দুপুরে আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছ, কচু, বেগুন, কলার আটে দিয়ে ঝোল। এখন কড়াইতে মাছগুলো ভাজা শুরু করেছি। মাছগুলো ভেজে নিব। খুব একটা ভাজতে হবে না, ঝোলের মধ্যে দিব তো এক পিঠ একটু হালকা করে ভেজে নেই। চুলায় জাল হচ্ছে, এই যে চুলা জ্বলছে। এটা আমার ছোট্ট একটা রান্নাঘর, খড়ির চুলার রান্নাঘর। মাছগুলো ভেজে নেই, তারপরে মাছগুলো উঠায় নিই। উঠানোর পরে আর একটু তেল দিব, তারপর দিব মাছে খাওয়া ফোড়ন। ফোড়নে কি আছে তা বলে দেই আজকে। ফোড়নে আছে মেথি, কালো জিরা, তরকারিতে গোশে খাওয়া জিরা, রাঁধুনি। ওটা ফুটে উঠেছে, এখন দিব বেটে রাখা, ব্লেন্ডার করে রাখা মশলা। তার মধ্যে তরকারিতে যা যা লাগবে, কাঁচামরিচ, শুকনা মরিচ, আদা, রসুন সব দিয়ে একটা ব্লেন্ড করে নিয়েছি। এটা এখন ভাজতে শুরু করলাম। যখন মশলা আর তেল আলাদা হতে থাকবে, একটু জিরে বাটা দিলাম। জিরেটা ওর মধ্যে ছিল না। স্বাদ মতো লবণ, কষাচ্ছি। কষাতে কষাতে এরপরে দিব হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এরপর দিব এই যে কচু আটে। এখানে বেগুনটা একটু পরে দিব। বেগুন একটু নরম তরকারি তো, ওটা বেশিক্ষণ লাগে না। এটা একটু কষায় নেই। 2-1 মিনিট কষানোর পর দিব বেগুন, তারপর দিব ঝোল। ঝোলের জন্য আলাদা করে গরম পানি চুলায় বসিয়ে দিয়েছি। একটু মশলাটা পুড়ে যাতে না যায় কষানোর জন্য। আর এক ডাবু গরম পানি দিলাম, 1 চামচ। একটু ঢাকনাতে ঢেকে দেই, আবার খুলি। এই যে একটু নাড়াচাড়া করি। বেশ খানিক হয়ে গেছে। 3-4 মিনিট হলে এখন দেব বেগুন। অল্প একটু বেগুন দিয়ে দিই। বেগুন দিলে হবে কি, তরকারিটা একটু নরম হবে, একটু ঝোলগুলো গাঢ় গাঢ় হবে, খাইতে ভালো লাগবে। কষাকষি শেষ করব যখন, আর একটু ঢেকে দেই। কষা শেষ হলে এবার দিলাম আমড়া। এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি। এই দিনে বাজারে আমড়া পাওয়া যায়, সে সাথে বই কচু। এই বই কচুর সঙ্গে আমড়া খুব যায়, খুব মজা লাগে। আপনারা কোনো অঞ্চলের মানুষ সব সময় খায়, যারা খায় না তারা দিয়ে দেখবেন, খুব মজা লাগবে। যে টাইমটায় টমেটো দিতে হয় সেই সময় এই আমড়াটা দিলে। এই যে পানি গরম দিয়েছিলাম, এখন এই যে ঝোলের জন্য পানি দিলাম, গরম পানি। আবার একটু ঢেকে দেব। 3-4 মিনিট। এই যে মাছটা দিয়ে বেশিক্ষণ আর হবে না, আর 4-5 মিনিট হলে তরকারিটা হয়ে যাবে। চুলার জাল তো তাড়াতাড়ি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়া হলো। এখন ঢাকনাতে ঢেকে দেব। ধনে পাতাটুকু দিয়ে দেই।
দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। শুধু গোসল করলেই খাওয়া শুরু। দেখুন খুব মজাদার একটা তরকারি হবে। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, ভালো লাগবে। আর কি, আপনারা ভালো থাকেন, যে যেখান থেকে দেখছেন দোয়া করি সবাই ভালো থাকবেন। যদি আমার রান্নাটা আপনাদের পছন্দ হয় একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি পছন্দ না হয় কমেন্ট বক্সে বলে দিয়েন। আর যার পছন্দ হবে সে অবশ্যই লাইক কমেন্ট দিবেন। আল্লাহ হাফেজ।